হ্যালো বন্ধুরা, আজ আমি চিতল মাছের কালিয়া করব। চিতল মাছের পেটি এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে আগে ভেজে নেব। চিতল মাছের কালিয়া করতে কি কি লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন মাখিয়ে দিচ্ছি। চিতল মাছের কালিয়া করতে পেঁয়াজ বাটা, একটু টমেটো পেস্ট, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, ধনিয়া গুঁড়া দিয়ে আমি রান্না করব। এখন আমি আগে মাছটা ভেজে নেব। চলুন মাছ ভেজে নিচ্ছি। তার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে মাছ ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভেজে নিচ্ছি। ঠিক আছে, মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি এই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিব। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা। আমি ফোড়নে কালো জিরা দেব। কালো জিরা দিয়ে আমি টমেটো পেস্টটা দিয়ে দিই। চার চামচের মতো টমেটো পেস্ট দিলাম। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 4 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ভেজে নিয়ে হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এখানে আমার আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা একসঙ্গে নিয়েছি। একটু জল দিয়ে আমি গুলিয়ে দিচ্ছি। এর মধ্যে 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে কষাবো। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি একটু কষিয়ে দেব। একটু চিনি দিয়ে দেবো, হালকা একটু চিনি দিয়ে দিলাম।
এখন আমি এটা যতক্ষণ তেল না বেরোবে আমি কষিয়ে নেব। দেখুন তেল ছেড়েছে, এখন আমি ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়ার আগে আমি একটা দেব পেঁয়াজ বাটা, এটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে। পেঁয়াজ বাটা দিয়ে আমি জলটা দিয়ে দেব। ঝোল দিয়ে দিয়েছি, এখন আমি একটু 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। ঝোল ফুটলে মাছ দিয়ে আর একটু ফুটিয়ে নামাবো। গরম মশলা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা খুলে দিলাম। আমি মাছ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো একটু ফোটার পরে আমি নামিয়ে দেব। মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু ঢেকে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, আমার মাছের ঝোল হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমি গরম মশলা বেটে রেখেছিলাম, ওটাই দিলাম। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। এখন আমি ঢেলে দিচ্ছি। আমি যেভাবে করলাম আপনারাও এইভাবে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। চিতল মাছের কালিয়া খেয়ে বলবেন, রান্না করে খেয়ে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন, লাইকস করবেন।